আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মজাদার একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা জন্মগতভাবেই খাদ্যরসিক, খেতে অনেক ভালোবাসি। তো মিষ্টি হলে তো আমাদের কোনো কথাই নেই, মিষ্টি আমরা অনেক খেতে ভালোবাসি। আমি এখানে প্রথমে বুটের ডাল ভিজিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা ভিজিয়ে। এবার আমি ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি ডালটাকে ঝুরি ভেজে নিব, বা তোমরা বুরিন্দাও বলতে পারো, যে যেটা বলো। ভালো করে ভেজে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর করে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিতে হবে। অবশ্যই এটাতে লবণ বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না। এটা যখন লাড্ডু বানানো হবে তখন যা দেওয়ার তা দিতে হবে। এখন শুধু ডালটা ভিজিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছ কিভাবে করে বুরিন্দাটা বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে দুধের প্যাকেট কেটেও এই বুরিন্দাটা বানাতে পারো, অথবা তোমাদের কারো বাসায় যদি বুরিন্দা বানানোর প্লেটার থাকে সেটাতেও বানাতে পারো। আর বাসায় বুরিন্দা বানানোর প্লেটার ছিল না, তাই যেটা ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি লাড্ডুর খামিরটা তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি আধা কেজি থেকে একটু কম ডাল নিয়েছি। তুমি মিষ্টি যেরকম খাও সেই আন্দাজে দিতে পারো। 2 কাপ চিনিতে আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি একটা দারচিনি, 4টা এলাচি। শিরা করার দরকার নেই, চিনিটা গলে গেলে আমি এখানে ভেজে রাখা বুরিন্দাগুলো দিয়ে দিব। আমি এখানে একটু কালারের জন্য জর্দা রং দিয়েছি। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, চাইলে কোনো কিছু নাও দিতে পারো। জর্দা রংটা দিয়েছি যাতে দোকানের লাড্ডুর মতো একটা সুন্দর কালার আসে, তাই। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট এটাকে একটু বলক দিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ না দিলে কোনো কিছু স্বাদ আসে না। এবার আমি বুরিন্দাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু চিনিটা শিরা করিনি, শুধু গলিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বুরিন্দাটা ভাজার পরে আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে ভেঙে নিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও নিতে পারো। আমি 2 রকমের বাদাম নিয়েছি, অ্যাড করে দিব। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন, বা আরও অন্য বাদামও দিতে পারেন। আমি নিয়েছি কাঠবাদাম আর চীনাবাদাম ভেজে কুচি কুচি করে নিয়েছি, সেগুলো এটার সাথে মিশিয়ে দিব। এখন আমি এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনিটার সাথে। দেখতেই পাচ্ছেন এটাকে অবশ্যই 2 মিনিট অন্তর অন্তর ভালো করে নাড়তে হবে, তা না হলে ভালো মতো মিশবে না খামিরটা। এটাকে আলতো হাতে চুলাটা কমিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত সুন্দর করে মেশানো হবে লাড্ডুটা খেতে ঠিক ততটাই মজা হবে। আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে, তাই আমি ঘি দিইনি। আপনারা ইচ্ছা করলে এটাতে অল্প একটু ঘিও দিতে পারেন, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা হবে। দেখতেই পাচ্ছেন পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর এটা অলরেডি এটা লাড্ডুর যে একটা সুন্দর একটা গ্রান, মিষ্টান্ন বানালে কিন্তু একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রান আসে। মিষ্টান্ন সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই লাড্ডুটা খেতেও কিন্তু খুব মজা হয়। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুব মজা। এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন না। আপনারা বাসায় বানিয়ে 10 থেকে 15 দিন এটাকে আপনারা সংগ্রহ করতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন। এই লাড্ডুটা কিন্তু দোকানের লাড্ডুটার মতনই মজা হয়। আমি এখানে বুটের ডাল দিয়েছি, আপনি ইচ্ছে করলে এখানে মুগ ডাল ব্যবহার করতে পারেন। তবে সিস্টেম কিন্তু একই, ঠিক আছে। প্রথমে আপনি যদি বেটে নেন অথবা ব্লেন্ডার করে নেন, যাই করে নেন না কেন, ব্লেন্ডার করে অথবা বেটে তারপরে আগে ভেজে নিতে হবে। আপনি ইচ্ছে করলে এটাকে বড়ার শেপেও ভেজে নিতে পারেন, তারপরে বেটে নিতে পারেন। যেভাবেই করেন সিস্টেম একই, ঠিক আছে। তো আমি এখন সবগুলো বাদাম মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছেন কিভাবে আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। ভালো মতো মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মতো যারা ভিডিও বানান তারা তো জানেনই যে ভয়েস দেওয়া কতটা টাফ, কারণ ভয়েস দিয়ে অনেকবার ভয়েস ডিলিট করতে হয়। একটা ভিডিওতে মিনিমাম কম থেকে 10 থেকে 15 বার ভয়েস দেওয়া লাগে, কারণ কোনো না কোনো সাউন্ড চলেই আসে। আর আমার মতো যারা মানে বড় ফ্যামিলির অধিকারী তাদের তো আরও বেশি সমস্যা। তো আমারও অনেক সমস্যা ফেস করতে হয়। আমার একটা ভয়েস দেওয়ার জন্য দেখা যায় মাঝে মাঝে 3-4 ঘন্টাও ঘোরা লাগে।
ঠিক আছে, যে কখন সব কিছু নিরিবিলি হবে তারপর বাজ দিব। দেখা যায় যে বাসার সব কিছু নিরিবিলি হলে রাস্তা থেকে আওয়াজ চলে আসে, ঠিক আছে। তো কোনো না কোনো কারণে ভয়েসটা আবার কাটতে হয়, আবার এভাবে দিতে হয়, এভাবে করে একটা ভিডিও মেক করতে অনেক দেরি হয়ে যায়। তা না হলে আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার। তবে আপনারা যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার এবং 3 থেকে 4টা শর্ট ভিডিও দেওয়ার, তাহলে আপনাদের পেজটা তাড়াতাড়ি গ্লো করবে। আর আমার মতো বোকামি কেউ করবেন না। আমি প্রথম দিক থেকে কিন্তু একদম পেজ এরকম সময় দিইনি, যার কারণে আমার পেজটা এত ঢিলে হয়ে গিয়েছে। এখন আমি যেভাবে সময় দিচ্ছি, শুরু থেকে যদি এইভাবে কাজ করতাম তাহলে এতদিনে আমার পেজটা মনিটাইজেশন পেয়ে যেত। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশনও পেয়ে যাব। আমার লেভেলটা কমপ্লিট হচ্ছে, দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আপনাদেরকে মন খুলে ভালোবাসতে পারি। আপনারাও আমাকে অনেক ভালোবাসবেন। আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, কারণ কিছু কিছু ফ্রেন্ডরা আছে যারা সব সময় অ্যাক্টিভ থাকে, আমার ভিডিও দেখে। তাদেরকে অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন লাড্ডুর পুরা স্ট্রাকচারটা কিভাবে শুকিয়ে এসেছে। একদম শুকাবেন না, ঠিক আছে, তাহলে লাড্ডুতে যে একটা জুসি ভাব থাকে, একটা রসালো ভাব থাকে, সেটা থাকবে না। এই পর্যায়ে আমি লাড্ডুটা নামিয়ে নিব। আমি এর বেশিক্ষণ চুলায় রাখবো না লাড্ডুটা। অনেক সুন্দর একটা কালার এসেছে। আর ভাজার সময় যে তেলটা স্যুপ করেছিল বরিন্দাটা, সেই তেলটা এখন ছেড়ে দিয়েছে। লাড্ডুটা বানানোর সময় সেই তেলটা কিন্তু হাতের চাপে বের হয়ে যাবে। তখন আপনার ইচ্ছা করলে সেই তেলটা দিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারেন, আবার ইচ্ছে করলে ফেলেও দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো অবশ্যই ফেলবো না, আমি তেলটা রেখে দিব। তবে এই লাড্ডুটা বানানোতে সুবিধা একটাই, যে লাড্ডুটা চিনি ছিটাতে দেওয়ার পরে লাড্ডুটা ভালো মতো হয়ে আসার পরে তেলটা ছেড়ে দেয়, ঠিক আছে। তো আপনারা ইচ্ছে করলে তখন হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে লাড্ডুতে একটা ঘির সুন্দর একটা গ্রান চলে আসবে, ঠিক আছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাড্ডুর খামির। এখন আমি লাড্ডুর শেপ দিয়ে সুন্দর করে লাড্ডু বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে বানাচ্ছি, এভাবেই চেপে চেপে বানাচ্ছি। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।